আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাছ চাষি ভাই বন্ধুগণ, আমি আপনাদের জন্য আবার নতুন একটি মাছের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো আপনারা বিভিন্ন স্থানে সৌন্দর্যের জন্য দেখে থাকেন, যেমন বিভিন্ন অ্যাকুয়ারিয়াম এবং বিভিন্ন সুইমিং পুল। তবে আমরা এই মাছগুলো দেখি, তবে নাম জানি না, এবং এটাও জানি না আমরা এই মাছগুলো কি চাষ করা সম্ভব। তাহলে চলুন আমরা এই মাছ সম্পর্কে বিস্তারিত জেনে আসি। প্রথমেই জেনে আসি আমরা এই মাছের নাম সম্পর্কে। এই মাছগুলোর নাম হচ্ছে কই কাপ মাছ। এবং এই মাছগুলো কি চাষ করা সম্ভব? অবশ্যই এই মাছগুলো চাষ করা সম্ভব। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনা করি কিভাবে আমরা এই মাছগুলো চাষ করব এবং কোন কোন স্থানে আমরা এই মাছগুলো রাখতে পারবো। প্রথমেই চলুন আমরা জেনে আসি এই মাছগুলো কোথায় কোথায় রাখতে পারবো। আপনারা যদি এই মাছগুলো চাষ না করে যদি আপনারা আপনাদের বাড়ির বা রুমকে সৌন্দর্যের জন্য অ্যাকুয়ারিয়ামের মধ্যে রেখে দেন এবং বাড়ির ছাদের মধ্যে যদি কোনো প্রকার সুইমিং পুল থাকে, সেখানে যদি আপনারা এই মাছগুলো রাখতে চান, অবশ্যই রাখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমরা কি এই মাছগুলো চাষ করতে পারবো? অবশ্যই আমরা এই মাছগুলো চাষ করতে পারবো। এই মাছগুলো অন্য অন্য সাধারণ মাছের মতো চাষ করা সম্ভব এবং এই মাছগুলো 2 থেকে আড়াই মাসের মধ্যে এই মাছগুলো খাবারের যোগ্য করে বিপুল পরিমাণে মুনাফা অর্জন করা সম্ভব। তবে সেই ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে যে যেগুলো আপনার ইকোরিয়ামের জন্য, সেগুলো শুধু ইকোরিয়ামের জন্য। কেননা যে মাছগুলো আমরা ইকোরিয়ামের জন্য নির্ধারণ করি, সেগুলো আপনারা যদি চাষের উদ্দেশ্যে পুকুরে ছাড়েন, তাহলে সেগুলো কিন্তু সাইজে আসবে না। আর যেগুলো আপনার চাষের উদ্দেশ্যে আমরা নির্ধারণ করে থাকি, সেগুলো যদি আপনারা ইকোরিয়ামের মধ্যে রেখে দেন বা বিভিন্ন সুইমিং পুলে রেখে দেন, সেক্ষেত্রেও কিন্তু ওই স্থানের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, তো এদিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে এই মাছগুলো 2 প্রকার। এক প্রকার যেগুলো আপনার চাষের জন্য, আর প্রকার যেগুলো হচ্ছে সৌন্দর্যের জন্য। তাহলে চলুন আমরা জেনে আসি এই মাছগুলো আমরা কীভাবে চাষ করব। অবশ্যই আমরা এই মাছগুলো বিভিন্ন হাউস এবং বিভিন্ন পুকুর এবং বিভিন্ন ডোবার মধ্যে চাষ করতে পারবো। তবে শর্ত হচ্ছে, পুকুরের চতুর্পাশ এবং হাউজের চতুর্পাশ এবং হাউজের তলা, পুকুরের তলা, ডোবার তলা সমস্ত কিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। বিশেষ করে পুকুরের তলার মধ্যে যদি কাদার পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, পুকুরের কাদাকে হালকা কমিয়ে নিব। এক্ষেত্রে আমাদের মাছের সাইজগুলো সুন্দর হবে। দ্বিতীয়ত হচ্ছে এই মাছগুলোর খাবার। যদি আপনি চাষের উদ্দেশ্যে এই মাছগুলো নিয়ে থাকেন, তবে অবশ্যই এক্ষেত্রে এই মাছগুলোকে নিয়মিত খাবার দিতে হবে। যদি নিয়মিত খাবার দেন, তাহলে মাছগুলো ভালো সাইজে আসবে। আর যদি না খাবার দেন, তাহলে মাছ ঠিক থাকবে, তবে ভালো সাইজে আসবে না। তৃতীয়ত হচ্ছে এই মাছের ভালো জাত। মাছ চাষি ভাই বন্ধুগণ, যেটা আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমরা যদি এই মাছগুলো ইকোরিয়ামের জন্য নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখবো। 1 নম্বর হচ্ছে যে এই মাছগুলো কি ইকোরিয়ামের, এটা আমরা ভালোভাবে যাচাই বাছাই করে নিব। কেননা যদি আমরা ইকোরিয়ামের মাছ না নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে যদি আপনারা চাষের মাছ ভুলে নিয়ে যান, সেক্ষেত্রে যখন ইকোরিয়ামের মধ্যে মাছগুলো রেখে দেবেন, দেখবেন আস্তে আস্তে মাছগুলো বড় হয়ে যাচ্ছে এবং ইকোরিয়ামের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। বা সুইমিং পুলের মধ্যে যদি আপনারা এই মাছগুলি নিয়ে ছাড়েন, তো দেখা যাবে মাছগুলো আস্তে আস্তে বড় হতে যাচ্ছে এবং আপনার সুইমিং পুলের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি আপনারা এই মাছগুলো চাষের জন্য নিয়ে যান, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রেও লক্ষণীয় বিষয় হচ্ছে ভালো জাতের নেবেন, যে মাছগুলো 2 থেকে আড়াই মাসের মধ্যে ভালো একটি সাইজে চলে আসে। মাছ চাষি ভাই বন্ধুগণ, এই মাছ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাদের হোম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। এবং আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমরা এই মাছগুলো ইকোরিয়ামের জন্য হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনার চাষের জন্য হোম ডেলিভারি নিয়ে থাকি। এবং আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে এসেও নিতে পারেন। এবং আপনাদের আরও যদি এই মাছ ছাড়া যদি আরও ইকোরিয়ামের আরও অন্যান্য কোনো মাছ আপনাদের লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে এই মাছগুলো অবশ্যই যথাসম্ভব দিতে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।